ওয়েলকাম টু নিউ ইন্ডিয়া। আজকের ডেটে আমরা ইন্ডিয়াতে নারীর ইজ্জত বা নারীর জীবন থাকিয়া একটা গবাদি পশুর ইজ্জত বড় তারার আছে। এর লাগিয়া তো বিগত বেশি দিন তো হয়েছে না, এখনো ওয়েস্ট বেঙ্গলে নতুন সরকার গঠনে হওয়ার। যদিও আমরা শুভেন্দু হাকে কইসলা যে নতুন সরকার ওনের পরে দর্শন তো দূরের কথা, দর্শন যে ওয়ার্ড আছে এই ওয়ার্ডটা ওইখানে আর শোনা যাইতো না, কিন্তু তাই নিয়ে মুখ্যমন্ত্রী হওয়ার পরে 7টা রেপ হইয়া সারছে। আর গতকালকে একটা হইলো ছোট বাচ্চা রিমি খাতুন, এটার যে ঘটনাটা হইলো 4জন রেপ করছে। আশা করি আমি যতটুকু খবর শুনলাম বা নিউজে দেখলাম তারারে আইডেন্টিফাইও করছে পুলিশ, কিন্তু এখানেও বোধহয় কিছু নেতার সামসা আছে। তো এটারে নেতার সামসারারে তো আর জেলে ঢুকানি যায় না, এর লাগিয়া তারারে যেই রকম বাঁচানি যায় এইরকম বাঁচানির চেষ্টা চলে। আর আমি যতটুকু খবর দেখলাম তারা অলরেডি বর্তমানে অবধি বাইরে আছে, তারা জেলে নাই। এখন লাস্ট কত হইলো ইও মিলতো নাই, ন্যায় বিচার পাওয়া যাইতো না। কারণ হয়েছে একটা জেনারেলি আমরা যদি কোনো চাকরির করি, চাকরির লাগে ইন্টারভিউ দিই, এখানেও বিভিন্ন ক্রাইটেরিয়া থাকে যে 12 পাস লাগবো বা গ্রাজুয়েট লাগবো, তারপরে এই ইংলিশ জানতে লাগবো, কম্পিউটার জানতে লাগবো, একটা এজের লিমিট থাকে 18 থেকে 30 বছর হইতে লাগবে, এরকম কিছু কিছু ক্রাইটেরিয়া থাকে। তো এখানেও যে কোনো যখন বেআইনি কাজ হইব বা রেপ করার মতো যদি অতি বেআইনি কোনো কাজ করা হয়, যেটা সবচেয়ে নেক্কারজনক কাজ, এর ক্ষেত্রেও কিছু ক্রাইটেরিয়া আছে যে কারে ন্যায় দেওয়া হইতো কারে ন্যায় দেওয়া হইতো না। এটার লাগে কিন্তু কয়েকটা ক্রাইটেরিয়া আছে। এখানে যদি কোনো নেতা বা এমপি, এমএলএ এমপি বিশেষ করে তারা যদি ঘনিষ্ঠ কেউ হয়, তারার লাগি তো 100% তারার এটারে ন্যায় দেওয়া হইতো, এই যত ইমিডিয়েট করা যায় এখানে দেওয়া যাইব। আর আরেকটা ক্রাইটেরিয়া হইলো যে এই নামের টাইটেল লইয়া একটু সমস্যা আছে, নামের টাইটেল লইয়া একটু সমস্যা আছে। যদি নামের টাইটেলটা এই খাতুন থাকলে একটু সমস্যা, খাতুনের জায়গায় যদি অন্য কোনো টাইটেল থাকতো তে আশা করা যায় যে পাওয়া গেল হয় না। কিন্তু এইটা কিন্তু আমরা যে ক্রাইটেরিয়া আছে ন্যায় বিচার পাওয়ার, এটা ন্যায় বিচার পাওয়ার ক্রাইটেরিয়ার বাইরে গেছে কি এটা। রিমি যে প্রথম যে নামের অক্ষর আছে এটা ঠিক আছে, কিন্তু খাতুন এটা কিন্তু ক্রাইটেরিয়ার সাথে মিলেন না। তো এটা আশা বাদ দিলাইও দরকার, এটা মিলতো না। আর ওই যেহেতু একটা রেপের ঘটনা চলে, আর একটা ঘটনা হইলো এই যে রত্না দেবনাথ, আমরা ওয়েস্ট বেঙ্গলের বর্তমান সরকারের বিধায়িকা, তাইনার মেয়েরও তো রেপ হয়েছিল। আশা করি নাম আরজি খান নাকি তা জানি বলেছি আমি, বছর 1.5 বছর হয়তো আগের ঘটনা। তো তাইনে তো এটার ইস্যু বানাইও রাজনীতিতে আইছে বা আহ, বর্তমান সরকারে তারারে দিছেও টিকেটে, তার লাগে যে এটা একটা সেন্টিমেন্টাল ইস্যু, এটারে ইস্যু বানাইয়া যাতে একজন মানুষ আইতে পারে পলিটিক্সে, ঠিক আছে না নি? তো তাইনেরও কোনো প্রতিবাদ দেখতে পারলাম না আজকে মোবাইলে। একটা ইন্টারভিউ অবশ্য দেখছি, তাইনে কইছে যে যদি কেউ আন্দোলন করে তাইনে আন্দোলনে আইব, কিন্তু তাইনে তো আজকে সরকারে আছে বুয়া, তাইনের এটা কোনো লাইবিলিটি নাইনি যে একটা ইস্যু উঠাইতো একটা রেপ লইয়া। সবে পজিশন পাওয়ার পরে আসলে সব চেঞ্জ হয়ে যায়। তাইনের আসলে এখন আর মানে তাইনর মেয়েরই রেপেস্টে ধরার কোনো ইচ্ছা থাকতো না আশা করি। কারণ হচ্ছে তাইনে যেটা হওয়ার হয়ে গেছে, কিন্তু বর্তমান সময়ে তাইনের পাওয়ার আছে, পজিশন আছে, আর লাগে না। একটা ইস্যু আইছিল তো একটা ইস্যু দিয়া তাইনে একটা পজিশনে গেছে কি। আর রিমি খাতুন হোক বা যেই হোক, এরকম যদি আরো 10জনও রেপ হয় কিচ্ছু যায় আসে না। আর 2 নম্বর হয়েছে যে আজকে যারা যারা চুপ আছো, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের আর অনেক আইনের মানুষ, এটা বেশি দিন নাই। আজকে রিমির সাথে হয়েছে, আগামীকালকে তোমার বোনের সাথে হইব, পরশু দিন তোমার মেয়ের সাথে হইব।
অপেক্ষা করো, কর্মফল ভুগতেই হয়, যেমন কর্ম করবায় ফল তেমনই পাইবে। খুব দুঃখজনক ঘটনা।